আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, অপারেশন থিয়েটারে না রেখে এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষা করে সুস্থ শরীরে আমাদেরকে একটি ইসলামিক আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর সেই নবীর প্রতি দরুদ প্রেরণ করি, যে নবীর আদর্শে আমরা আদর্শিত, যে নবীর জীবনে আদর্শ সমাজে বাস্তবায়ন করলে শান্তি বিরাজ করে, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব, এই যে পৃথিবীতে মানুষ, চোখ যেদিকে যায় সেদিকে মানুষ, আমরা মানুষ জাতি হিসেবে দুনিয়ায় প্রেরণ হয়েছি। এই মানুষের মধ্যে আমরা কেউ মুসলমান, কেউ হিন্দু, অনেক ধর্ম রয়েছে। তো আমরা মুসলমানের মধ্যে, এই মানুষগুলোর মধ্যে কে সফল ব্যক্তি, কে সফল মানুষ? মহান আল্লাহ তাআলা জান্নাতও তৈরি করেছেন, জাহান্নামও তৈরি করেছেন। জান্নাতেও আল্লাহ তাআলা বান্দাবান্দিকে প্রেরণ করবেন, জাহান্নামেও আবার আল্লাহ তাআলা বান্দাবান্দিকে প্রেরণ করবেন। তো সফল কাম কোন ব্যক্তি, কারা জান্নাতে যাবে, কোন শ্রেণীর মানুষগুলো সফল কাম, এই বিষয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা আজকের আলোচনার মূল পয়েন্টে চলে যাই। বন্ধুরা, আমরা আজকের এই বিষয় কোরআন বন্ধুরা আজকের এই বিষয় আমরা সরাসরি কোরআন থেকে জেনে নেব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই উল্লেখ করেন যে কারা সফল কাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের শুরুর দিকে সূরা বাকারার ৩ নম্বর আয়াত থেকে ৬ নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা এই জায়গায় ৬ শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেন, যে এই ৬ শ্রেণীর মানুষেরা হেদায়েতপ্রাপ্ত ও সফলকাম। আমরা এক এক করে জেনে নিব ৬ শ্রেণীর ব্যক্তির কথা। তো বন্ধুরা, ১ নাম্বার হচ্ছে যে শ্রেণীর মানুষের সফলকাম এবং আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েতপ্রাপ্ত, সেটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। গায়েব কি জিনিস এটা নিয়ে ভিডিও করেছিলাম, আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, এছাড়াও ইন স্ক্রিনে ভিডিও থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো দ্বিতীয় নাম্বার শ্রেণীর লোকটি হচ্ছে ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ নিয়ে ভিডিও করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর তৃতীয় নাম্বার শ্রেণীর লোকেরা হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, যারা এই রিজিক থেকে ব্যয় করে তারা। এবং চতুর্থ নাম্বার শ্রেণীর লোক হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখানে দুইটা শ্রেণীর কথা উল্লেখ হয়েছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে। কিভাবে ঈমান আনতে হয় এটাও ভিডিও করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। পঞ্চম নাম্বার কাজটি হচ্ছে বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা বিশ্বাস স্থাপন করেছে যেসব বিষয়ের উপর যা তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে। এবং পঞ্চম নাম্বার শ্রেণীর লোক হচ্ছে যারা বিশ্বাস স্থাপন করেছে যা তোমাদের পূর্ববর্তীদের উপর অবতীর্ণ করা হয়েছে। আর ষষ্ঠ নম্বর শ্রেণীর লোকেরা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস স্থাপন করেছে। এই ৬ শ্রেণীর লোকেরা হেদায়েতপ্রাপ্ত ও সফলকাম। আমি আবারও বলতেছি, আই রিপিট। ১ নাম্বার হচ্ছে যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। ২ নাম্বার হচ্ছে যারা নামাজ প্রতিষ্ঠা করে। ৩ নাম্বার হচ্ছে যারা যাকাত দেয়, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে সে রিজিক থেকে ব্যয় করে। ৪র্থ নাম্বার শ্রেণীর লোকেরা হচ্ছে তোমাদের উপর যে কার্যাদিগুলো অবতীর্ণ করা আছে এই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, তা মেনে চলা। এবং ৫ম নাম্বার হচ্ছে যা তোমাদের পূর্ববর্তীদের উপর অবতীর্ণ করা হয়েছিল। ৬ষ্ঠ নাম্বার হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা।
এই 6 শ্রেণীর লোক হেদায়েতপ্রাপ্ত ও সফলকাম। তারপরের আয়াতে অর্থাৎ 6 নম্বর সূরা বাকারার 6 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সফলকাম ও হেদায়েতপ্রাপ্ত। তো বন্ধুরা, আমরা কোরআন থেকে জেনে নিলাম যে কোন শ্রেণীর ব্যক্তিরা সফলকাম। এই 6 শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে সফলকাম এবং হেদায়েতপ্রাপ্ত। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, আমাকে কেউ হেল্প টেল্প করে না। যেটা ভালো মনে করি এটাই আপনাদের সামনে ভিডিও বানাই, আপনাদের সামনে নিয়ে আসি। তো বন্ধুরা, যেটা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি তেমন ভালো না, আমার যেহেতু ছোট ফোন দিয়ে ভিডিও করি। যাই হোক, আমার ভিডিওর মুভমেন্টটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই এভাবে করে ভিডিও করলে আরো সুন্দর হবে। আপনারা আদেশ করতে পারবেন, অ্যাডভাইস দেবেন, কারণ আমি আপনার ছোট ভাই। অ্যাডভাইস আদেশ দিয়ে বলবেন যে ভাই ওই রকম করে ভিডিও করো, তাহলে ভালো হবে। তো বন্ধুরা, সর্বশেষ একটা কথা বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।